আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাউ আর ইউ অল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং আমিও ভালো আছি। তো আজকে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এমসিকিউ। কয়েকটি এমসিকিউ নিয়ে আলোচনা করব আজকে। এখানে 4টি এমসিকিউ আমি লিখছি। এটা হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ। এটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ এবং যেই অধ্যায়ের নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি। তো এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টি নৈর্ব্যক্তিক এখানে তোলা আছে এবং এই 4টি নৈর্ব্যক্তিকের বেসিক থেকে আশা করছি যে কোনো পরীক্ষাসহ, যে কোনো বোর্ড পরীক্ষার পাশাপাশি যে কোনো কলেজের নির্বাচনী পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আসো আমরা এটা সমাধান করার চেষ্টা করি। তো প্রথমেই আমরা যেই নৈর্ব্যক্তিকটা, যে এমসিকিউটা এখানে উঠাইছি সেটা হচ্ছে সিলেট বোর্ড 2019। তো সিলেট বোর্ড 2019-এর এই কোশ্চেনটা সলভ করার জন্য কোশ্চেনটা এরকম যে EFF এর পরের সংখ্যাটি কত। তো EFF এর পরের সংখ্যাটি কত এটা বের করার জন্য তোমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে যদি পরের সংখ্যা বের করতে বলে সেক্ষেত্রে 1 যোগ করতে হবে, আর যদি পূর্বের সংখ্যা বের করতে বলে সেক্ষেত্রে 1 বিয়োগ করতে হবে। তাহলে খেয়াল করো যে এখানে বলছে যে EFF এর পরের সংখ্যা কত, তাহলে কি করতে হবে? তাহলে এর সাথে 1 যোগ করতে হবে এবং সেই একটা যোগ করতে হবে কিংবা একটা বিয়োগ করতে হবে, কিন্তু যেই সংখ্যা পদ্ধতির সংখ্যা দেওয়া থাকবে ওই সংখ্যা পদ্ধতির নিয়ম অনুসারেই কিন্তু যোগ করতে হবে। তো আসলে আমরা এখানে ওইটা করি। তো আমাদের বলছে যে EFF এর পরের সংখ্যা, তাহলে আমরা এখানে লিখছি যে EFF এর সাথে কত যোগ করতে হবে? এর সাথে হচ্ছে 1 যোগ করতে হবে এবং এটা কিন্তু অবশ্যই হেক্সাডেসিমালের যোগ করতে হবে। আর এটা তো জানোই যে EFF মানেই হেক্সাডেসিমাল, অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি ছাড়া অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে এরকম কোনো বর্ণর বা এখানে কোনো মানে সংখ্যার পাশাপাশি কোনো বর্ণের ব্যবহার নাই, কেবলমাত্র হেক্সাডেসিমালে আছে। তো এটা যদি আমরা যোগ করে দিই, তো F মানে কত? F মানে হচ্ছে 15, F মানে 15 আর E মানে কত? 14। তাহলে F মানে 15 আর একে কত? 16। তো হেক্সাডেসিমালের ক্ষেত্রে 16, দুইটা অঙ্ক যোগ করার পরে 16 কিংবা 16-র চেয়ে বেশি হলে তার থেকে বেসটা বিয়োগ করতে হবে। তো এখানে যেহেতু কত F মানে 15, তো 15 আর একে কত হবে? F মানে হচ্ছে 15 আর E মানে হচ্ছে 14। তো 15 আর একে কত হবে? 16 হবে, কিন্তু 16 লেখা যাবে না। কি করতে হবে? 16 থেকে 16 বিয়োগ করতে হবে। তো 16 থেকে 16 বিয়োগ করলে কত বাঁচে? 0। আর প্রতিবার বিয়োগ করার জন্য হাতের 1 থাকবে। তো 16 থেকে 16 বিয়োগ করলে থাকবে 0, আর একবার বিয়োগ করছি সেজন্য হাতের 1 থাকবে। হাতের 1টা আবার এই সামনে আসবে, মনে মনে ধরলাম এখানে। তো হাতের 1 আর এই F মানে আবার যেহেতু 15, তাহলে 15 আর একে আবার 16। তো একইভাবে যদি আমরা 16 থেকে 16 বাদ দেই সেক্ষেত্রে থাকবে কত? থাকবে হচ্ছে 0, আর একবার বিয়োগ করার জন্য হাতের 1। হাতের 1 সামনে আসলো, হাতের 1 সামনে আসলে E মানে 14 আর একে 15 মানে হচ্ছে F। ঠিক আছে, তাহলে আমাদের এই এমসিকিউতে দেখো এখানে F00, অর্থাৎ এখানে গ নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। খুবই সহজ, তোমাকে শুধু বেসিকটা বুঝতে হবে, হেক্সাডেসিমালের যোগটা একটু শিখতে হবে, আর পরের সংখ্যা চাইলে 1 যোগ এবং পূর্বের সংখ্যা চাইলে 1 বিয়োগ করতে হবে। খুবই সহজ। আচ্ছা, তো এবার আমরা আসবো হচ্ছে 2 নম্বর এমসিকিউতে এবং এই এমসিকিউটা বেশ সহজ। আগেরটা যদি পারো এটা এমনিতেই পারা যাবে। তো দেখো এখানে কি বলা আছে? এখানে 4, 8, C অনুক্রমটি পরের মান কত? অনুক্রমটি মানে ধারাটির পরের মান কত? তো এইখানে এই সমীকরণ এটা সমাধান করার জন্য তোমাকে আগে দেখতে হবে যে এই সংখ্যাগুলোর মাঝখানে ব্যবধান কত করে আছে। মাঝখানে ব্যবধান কত করে আছে ওইটা বের করলেই ওই সংখ্যাটাই জাস্ট এর পরের সংখ্যার সাথে যোগ করে দিলেই মানটা পাওয়া যাবে। অর্থাৎ দেখো 8 থেকে যদি তুমি 4 বিয়োগ করো তাহলে কত পাওয়া যাবে? 4। আবার C মানে কত? হেক্সাডেসিমাল সংখ্যার ক্ষেত্রে C এর মান হচ্ছে 12। C এর মান হচ্ছে 12। তো 12 থেকে আবার যদি 8 বিয়োগ করো তাহলে কত পাওয়া যাবে? এখানেও 4 পাওয়া যাবে। অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার মাঝখানে 4 করে করে গ্যাপ আছে। তো আমরা যদি এরপরের সংখ্যা বের করতে চাই তাহলে জাস্ট এই C এর সাথে 4 যোগ করে দিতে হবে। তো C এর সাথে যদি আমরা 4 যোগ করে দেই, তো C যোগ 4, এবং এই যোগটা কিন্তু অবশ্যই হেক্সাডেসিমালই করতে হবে, কারণ এখানে হেক্সাডেসিমাল ছাড়া কোনো বুদ্ধি নাই, কারণ আমাদের এখানে সংখ্যাটাই আছে হেক্সাডেসিমালে। তার মানে অবশ্যই হেক্সাডেসিমালই যোগ করতে হবে। তাহলে C মানে কত? 12 আর 4 মানে কত? 16। 12 আর 4 16। তো হেক্সাডেসিমালের ক্ষেত্রে বলছিলাম যে 16 কিন্তু লেখা যাবে না, 16 থেকে 16 বাদ দিতে হবে। অর্থাৎ 16 কিংবা 16-র চেয়ে বেশি হলেই তার থেকে 16 বাদ দিতে হবে। তাহলে 16 থেকে 16 বাদ দিলে কত বাঁচবে? সেক্ষেত্রে হচ্ছে 0 আর একবার বিয়োগ করলে হাতের 1। তাহলে এখানে উত্তর হবে এই যে গ নম্বর। খুবই সহজ, শুধুমাত্র বুঝতে হবে হেক্সাডেসিমাল যোগটা এবং এই ধারাটার অনুক্রম বা সংখ্যাগুলোর অঙ্কগুলোর পার্থক্য কত করে আছে।
তো এটা গেল তোমার হচ্ছে 2 নম্বর, এবং এটা অল বোর্ড 2018 সাল অর্থাৎ কম্বাইন বোর্ড 2018 সালে যেটা আসছিল। এরপরে হচ্ছে 3 নম্বর এমসিকিউটা, যেটা হচ্ছে 1110.11 এর সমকক্ষ হেক্সাডেসিমাল মান কত, অর্থাৎ এটার হেক্সাডেসিমাল মান বের করতে হবে। তো এটা করার জন্য বাইনারি থেকে হেক্সাডেসিমাল করার যে প্রক্রিয়াটা আছে, সাধারণ প্রক্রিয়া, এটা একটু জানতে হবে। সেই প্রক্রিয়াটা জানার মাধ্যমে এটা বের করা যাবে। তো আমাদের এটা এখন করি, দেখি কত দেওয়া আছে 1110.11। তো বাইনারি থেকে এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যা কীভাবে বুঝবো সেটা বোঝার উপায় হচ্ছে এখানে 2 আছে। আর এই সংখ্যাটা যদি তুমি হেক্সাডেসিমাল করতে চাও সেক্ষেত্রে কী করতে হবে, দশমিকের পরে 4 ঘর পুরা করতে হবে। মানে তো কয় ঘর আছে, 1 ঘর 2 ঘর, এই জন্য এখানে আরও 2টা শূন্য দিয়ে 4 ঘর পুরা করতে হবে। আর দশমিকের আগে এই দিক থেকে আসতে হবে, ডান দিক থেকে বাম দিকে আসতে হবে, 1 2 3 4, এই 4 ঘর পুরা করতে হবে। এবং এই সংখ্যাগুলোর একটা মান বের করতে হবে। কিসের মান বের করতে হবে, এখানে যত সবগুলো উত্তর হেক্সাডেসিমালে দেওয়া আছে, হেক্সাডেসিমালে বের করতে হবে। আর এটার জন্য একটা শর্টকাট পদ্ধতি আছে, সেই শর্টকাট পদ্ধতি হচ্ছে 1 2 4 8, মানে প্রত্যেকটার দ্বিগুণ দ্বিগুণ করে লিখতে হবে আর কি। 1 এর পরে 2, 2 এর পরে 4, 4 এর পরে 8। আপনার যদি সংখ্যাটা আরও বড় হয় সেক্ষেত্রে হচ্ছে 16, তারপর 32, তারপরে 64, তারপর 128, এরকম করে সংখ্যাগুলো বাড়ানো যাবে। এবং এইরকম বাইনারি সংখ্যার মান এখান থেকে বের করা যাবে এবং খুব সহজে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কত আছে, 1100। তো আমরা যদি এটা এখানে বসাই যে 1100, আর এখানে বেসিকটা হচ্ছে যে যেই সংখ্যার নিচে 1 আছে সেই সংখ্যাটা হচ্ছে আমাদের ব্যবহার করতে হবে, যে সংখ্যার নিচে 0 আছে ওইটা সংখ্যাটা আমরা ধরবো না আর কি। তো 8 এবং 4 তাহলে কত হয়, 12। 12 মানে কত, হেক্সাডেসিমালের ক্ষেত্রে 12 মানে হচ্ছে সি, ঠিক আছে। আর এবার আমরা যদি পরের সংখ্যাটা বসাই, এখানে কত আছে, 1110। তো এখানে যেই সংখ্যার নিচে 1 আছে ওই সংখ্যাগুলো হিসাব করতে হবে বা যোগ করতে হবে। তাহলে 8 আর 4 কত, 12 আর 2 14। 14 মানে হচ্ছে হেক্সাডেসিমালের ক্ষেত্রে ই। তো হেক্সাডেসিমালের এই মানগুলো মনে না থাকলে একটু সহজে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে 10 মানে হচ্ছে আমরা এ বুঝি, 11 মানে হচ্ছে আমরা বুঝি হচ্ছে বি, 12 মানে বুঝি আমরা হচ্ছে সি, 13 মানে হচ্ছে 13 মানে হচ্ছে ডি, 14 মানে ই, এবং 15 মানে হচ্ছে এফ। এটা সব বইতে দেওয়া আছে এবং এটা আমাদের যারা মোটামুটি অধ্যায় শেষ করেছো এমনিতেই জানো যে এটা হেক্সাডেসিমালের ক্ষেত্রে 9 পর থেকে বাকি সংখ্যাগুলোকে এ বি সি ডি হিসেবে ধরা হয়। তার মানে হচ্ছে 10 মানে এ, 11 মানে বি, 12 মানে সি, 13 মানে ডি, 14 মানে ই, 15 মানে এফ। জাস্ট আমাদের একই একটা সংখ্যার মানগুলো একটু মনে রাখতে হবে। তো এটা তাহলে পাওয়া গেল হচ্ছে ই পয়েন্ট সি আমাদের উত্তরে। এটা হচ্ছে গ নম্বর, এটা হচ্ছে গ নম্বর সঠিক উত্তর। আর পরবর্তী যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে 100, এটা দেওয়া আছে বাইনারিতে, এবং এটা দেওয়া আছে হেক্সাডেসিমালে। এর যোগফল বের করতে হবে। তো যোগফল বের করার জন্য এখানে 2টা পদ্ধতি আছে, তুমি চাইলে এখানে বাইনারিও যোগ করতে পারো, আবার হেক্সাডেসিমালে যোগ করতে পারো। কিন্তু আমাদের অপশনগুলো দেখতেই পাচ্ছ যে এখানে অপশনগুলোতে সবগুলোতেই হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া আছে। তো হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়ার কারণে স্বাভাবিকভাবেই এটাকে আর বাইনারি যোগ করার সুযোগ থাকলো না। এটা কি করতে হবে, এটাকে অবশ্যই হেক্সাডেসিমাল যোগ করতে হবে। তো হেক্সাডেসিমাল যোগ করার জন্য আমাদের তো একটা সংখ্যা এখানে দেওয়াই আছে, এটাতে হেক্সাডেসিমালে দেওয়াই আছে। আর 2টা সংখ্যা যোগ করার জন্য অবশ্যই 2টা সংখ্যা একই ফরম্যাটে থাকতে হবে, অর্থাৎ 2টাই হেক্সাডেসিমাল হতে হবে অথবা 2টাই বাইনারি হতে হবে। মানে একটা যদি এরকম দেওয়া থাকে যে হেক্সাডেসিমাল দেওয়া আছে, অপরটা হচ্ছে তোমাকে কনভার্ট করে নিতে হবে আর কি। তো দেখো এখানে একটা সংখ্যা দেওয়া আছে এ, আচ্ছা এটা দেওয়া আছে হেক্সাডেসিমালে, কিন্তু আমাদের প্রথম সংখ্যাটা দেওয়া আছে কত, বাইনারিতে দেওয়া আছে। এটার মান হচ্ছে 100। এটা দেওয়া আছে বাইনারিতে। তো বাইনারি থেকে হেক্সাডেসিমাল করার ক্ষেত্রে আমরা জাস্ট কী করবো, আমরা হচ্ছে 4 ঘর মিল করবো ডান দিক থেকে, 1 2 3 4, অর্থাৎ 4 ঘর, সামনে একটা শূন্য দিয়ে 4 ঘর পুরো করবো। আমরা জানি যে হচ্ছে হেক্সাডেসিমালের ক্ষেত্রে 4 বিট হিসাব করতে হয়, এবং এই মানটা বের করার জন্য আমরা আগের পদ্ধতি ব্যবহার করবো 1 2 4 8 এই সূত্রটা। তাহলে দেখো 0 1 0 0, তাহলে কত থাকলো, শুধুমাত্র 4 এর নিচে 1 আছে মানে শুধুমাত্র 4ই লাগবে। তার মানে আমরা বলতেই পারি যে এই সংখ্যাটার মান হচ্ছে হেক্সাডেসিমালের ক্ষেত্রে 4, ঠিক আছে। তো আমরা এখন যদি যোগ করি তাহলে আমরা যোগ করার ক্ষেত্রে লিখতে পারি যে এ প্লাস হচ্ছে 4, এবং এই যোগটা অবশ্যই কিন্তু হেক্সাডেসিমালে করতে হবে। তাহলে এ মানে কত 10, আর 4 মানে কত 4ই, তাহলে 10 আর 4 কত 14, 14 মানে কত, 14 মানে হচ্ছে ই, ঠিক আছে। তো এরপরে এর এটা যা আছে তাই থাকবে, তাহলে এখানে উত্তর হবে হচ্ছে এ ই, অর্থাৎ এটাও হচ্ছে গ নম্বর উত্তর। তো
তো এই ছিল মোস্ট ইম্পর্টেন্ট 4টি নৈর্ব্যক্তিক, এবং এই নৈর্ব্যক্তিকগুলো আমার মনে হয় যে প্রায় বেশিরভাগ পরীক্ষাতে এই বেসিক থেকে প্রশ্নগুলো আসে। তো আমি বলছি না যে এই এমসিকিউগুলো হুবহু আসে, হুবহু থাকে অনেক সময়, কিন্তু অনেক সময় এরকম বেসিক থেকে প্রশ্নগুলো আসে। তো এই এমসিকিউগুলো সলভ করলে অবশ্যই তোমার একটা ভালো কনফিডেন্স হবে, এবং আমি মনে করি যে এই এমসিকিউগুলো ভালো করে সমাধান না করে আসলে পরীক্ষার হলে যাওয়া ঠিক হবে না। তো সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং তোমাদের আশা করছি যে যারা এই ভিডিওগুলো দেখতেছো এবং তারা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা, এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মধ্যে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ।